আমরা স্বামী স্ত্রী ঝগড়া করব না, আমরা ভালোবাসা নিয়ে সবে করব বসবাস। আপনারা প্রশ্ন করতে পারেন আমার ধারে, আপনি তো বলছেন বারে বারে সব সময় থাকে নাকি আনন্দের উল্লাস, সব সময় স্বামী স্ত্রী আই লাভ ইউ এই হয় নাকি? মাঝে মাঝে ঝগড়াঝাটি হয় না? কি হয় না? একজনের স্ত্রী এক সাধুর কাছে গেছে, যে বলছে বাবা কি যে গন্ডগোল, আমার স্বামী সহ্য করতে পারতেছি না, আমি খালি গন্ডগোল বাদে, খালি গন্ডগোল বাদে। কয় শোনো, একটা তাবিজ দিলাম, এই তাবিজটা গালের মধ্যে নিয়ে দাঁত চাপিয়ে ধরে রাখবা 3 দিন, দেখো তো 3 দিনের মধ্যে গন্ডগোল হয় কিনা। 3 দিনের মধ্যে গন্ডগোল হয় নাই। 3 দিন পরে গেছে সাধুর ধারে, সত্যি আপনার তাবিজে কাজ হয়েছে? তাবিজে কাজ হয় নাই, তুমি মুখ বন্ধ করেছিলে এই জন্যই কাজ হয়েছে। তাবিজ গালের মধ্যে দিয়ে কথা তো কও নাই, খালি তুমিও খাও আপনি গুতো খাও, তা বোঝো না? তোমার ওই মুখ বন্ধ করে তুইছি তাবিজ দিয়ে। কায়দা আছে। স্বামী হয়তো 2-1 কথা বলতে পারে, বাইরের থেকে কত কঠোর পরিশ্রম করে সে ঘরে ফেরে, তারপরে যদি স্ত্রী আবার তার উপরে মিনছে কথা কর, তুমি একা কাজ করো, বলছি আমি একবার বেশি কাজ করি না, এবার যে গেল গালাগালি আরম্ভ হয়ে গেল। আর ছেলে মেয়ে শুনতেই লাগলো, কি ভালো ছেলে মেয়ে হবে রে। কি এই জন্যে দেখবেন আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, সতী নারীর কথা। সতীরা কেমন হয়? ক্রোধে হাস্যা রতিবেশ্যা ভোজনে জননী সমা বিপদে সুবুদ্ধিদাত্রী সা নারী প্রাণদুর্লভা। স্বামী যদি ক্রোধ করে আর যদি স্ত্রী মৃদু হাসি মধুর হাসি দেয় ধরে, স্বামী এমন একটা কথা বললো তারে, হ্যাঁ তুমি এইরকম কাজ করছো, কি হয়েছে বলো না, আমার তো ভুল হতেই পারে, ভুল তো মানুষের হয়, ভুল তো শয়তানের হয় না, একটু বুঝিয়ে বল। স্বামী দেখবেন নরমইয়ে গলিয়ে মাখনের মতো হয়ে গেছে একদম। কি সত্যি কথা না নাকি? আর স্বামী যদি লাঠি ধরে, বউ যদি রান্নাঘরেতে বটি ধরে, আয় চলে আয় আমার কাছে, বলুন দেখি সেই সংসার কোনোদিন স্বর্গ হতে পারে নাকি? কোথায় স্বর্গ কোথায় নরককে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। কি সুন্দর কথা ঠাকুর বলেছেন। স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে, যাহার নামের সদর দরজায় বাসাগুলো রাখে। সুসন্তান করাতে হলে জন্মগ্রহণ, যে সন্তানের দ্বারা হবে দেশের উন্নয়ন, এখানে ঠাকুরের বাণী বিশেষ প্রয়োজন। অন্তর দিয়ে দেখেন ভেবে, আগে বিবাহ ব্যবস্থাটা সঠিক করতে হবে, তাই না হলে সুসন্তান করবে না জন্মগ্রহণ। আগে আমাদের বুড়ো বুড়িরা কথাটা বলতো, সেইভাবে কিন্তু চলতো, এখন আর চলে না। এখন তো ফোনে বনে যা হইছে, ফোনে যা করিছে রে মাইরি, কত সংসার যে ভেঙে ফেলিছে খালি ফোনে। দিন রাত ওই টেপে আর ফটো দেখে কথা কবে, সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি জানো, আমি কাম সারা। আগে আমাকে একটু প্রেম টেম করতে হলি, যখন লেখাপড়া করেছি, কোনো একটা মেয়ের যদি দেখে ভালো লাগতো, এখন চিঠি তার কাছে পাঠাতি, কি কষ্টটা হতো। ওই মেয়েটার সাথে কোন মেয়েটার ভাব আছে, আবার আর একটা মেয়ে দিয়ে চিঠি পাঠাতে হবে তার কাছে, সে আবার ওর বইয়ের মধ্যে ধুয়ে দেবে, সেই বই পড়ার সময় তখন দেখবে ও আমাকে অনিল চিঠি লিখেছে। ঠিক না? আমার কাছে বলুন দেখি, আগে অত তাড়াতাড়ি খারাপ হতো নাকি? এখন খারাপ হওয়ার কেন্দ্র বড় একটা যন্ত্র, এটা হয়েছে মোবাইল ফোন। খারাপ কথা করছি নাকি নাকি ঠিক না? স্বামী স্ত্রী 2-1 কথা সংসারেতে হয়, আগে কিন্তু ওই স্ত্রী
যে বাপের বাড়িতে নালিশ জানায় এটা কম ছিল। আর এখন যদি দুই এক কথা সাথে সাথে মনে করে মা আমার এই করেছে জানো, এই করেছে, হয়ে গেল। মা এমন বুদ্ধি দিয়ে দিল, যাও সংসার চুরমার। বুঝতে পারছেন ঘটনাটা? তাহলে এখানে ঠাকুরের বাণী মনে রাখবেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবেন এবং স্বামী স্ত্রীকে সম্মান দেবেন। ঠাকুর কি সুন্দর বলেছে। আগে আমরা শুনেছি সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুর ওখানে যোগ করলেন, না রে হইবার পারে না, এই কথা খালি হইবার পারে না, আপনাইয়া লোক তো এই কথা হইবার পারে না। তা কি সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। হরিবল হরিবল। খালি রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। বসে শোনেন, জ্ঞানবান পতিকেও হতে হবে গুণবান। আগে বুড়ো বুড়ি বলতো, এই আমার ছেলেটা যেমন একটু নিচিয়ে গড়েতে মাইয়ে ডান, বলতো না? বলতো কি না? আমাকে দেখতে কালো, আর মেয়ে যদি হয় চাঁদের মতো আলো। মেয়ে বাড়ি বাথরুম পায়খানা সব পাকা ছিল, আর আবার টিনির ঘর। বিয়ে তো দিয়ে বইছে, কিন্তু মেয়ের মনের মধ্যে একটা খুঁতখুতনি রইছে, আমাকে বাড়ির মতো সেই রকম পাকা পায়খানাও নাই। কি জ্বালা, কোন জায়গাতে পায়খানা করি রে, কোন জায়গায় স্নান করি রে। আর এমন একজনের হাতে দেশে কালা কুতকুতিয়ে। এই অশ্রদ্ধায় যদি সন্তান জন্ম লয়, সেই সন্তানের দ্বারাই কি আর জগতের কল্যাণ হয়? সদ্গুরুর যুগলপদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর অনুকূল চন্দ্র যিনি, তার বাণী যদি আমরা জানি, তিনিও বলেছেন নিরন্তর, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কারণ মানুষের ভিতরেই সেই মানুষ বসবাস করে বিলক্ষণ। মানুষকে যে ভালোবাসে, ঈশ্বর থাকে তার পাশে পাশে। তাই যারা এখানে বসে এসেছেন কবি গান শুনিবার, কারণ আমি দাঁড়ায় সভা পরে আমার দুটি কর জোড়ে সর্বপ্রথম করি সবার রাতুল চরণ বন্দন। আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ কথা বলবেন না। কবি গান তো মুখস্থ না, সঙ্গে সঙ্গে ছন্দ তৈরি করতে হয়। যতক্ষণ বলবো কথা, কথায় কথায় হবে কবিতা, বিদগ্ধ বিজ্ঞ শ্রোতা তাতে আনন্দ পায়। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে উদ্ভাবিত হয়। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে, জীবন যায় না তার রসা তলে। জীবনের ছন্দ, চলার ছন্দ পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, মানুষের চলার ছন্দের কথা ঠাকুর বলেছেন সর্বক্ষণ। একটা ছন্দ নিয়ে চলতে হয়। আমি ঘুমাইয়ে থাকলাম, উঠলাম 10টার সময়, ছন্দ নাই। ঠাকুরের ভক্ত হবা আগে ভোরবেলায় উঠবা, অত সোজা না। ওই ঘুমাইয়ে চিৎ খেলায় থাকলি কাজ হবে না। হাসিয়ে পড়ো না,
ভোরবেলা ওঠার পরে তারপরে তার নিয়ম অনুসারে, এই কথা কইয়ে না সবার ভিতরে, আমি বারবার মানা করতেছি, কিন্তু তারপরে একটা বেশি কথা কলি ঠিক পাবার না। আমি প্রথম হোমিওপ্যাথি ডোজ দিচ্ছি, এতে কাজ না হলে অ্যালোপ্যাথ দেব, আর তাতে কাজ না হলে অপারেশন চালাবো। কাজ না হলে কি করবো? তারপরে কি, তারপরে কমিটির বলবো ও ওরে তুলে দাও, অপারেশন করে বাদ দিয়ে দেবো। এই জন্যে নিবেদন করি জোর হাতে সারে যেন হোমিওপ্যাথিতে, আমার অ্যালোপ্যাথ দেবার যেন না হয় প্রয়োজন। তাহলে বসে শোনেন ভক্তবৃন্দ, মানুষের চাই আগে চলার ছন্দ। এই ছন্দ যখন হয়ে যায় পতন, তখন মানুষ যায় রসাতলে। সেই কথা যাই আগে বলি, আপনারা আশীর্বাদ করবেন আমি আপনাদের দিন ও ছেলে, আমার জীবনে যেন না হয় ছন্দের পতন। যেভাবে গিয়ে গুরু ঘরে গুরুর ছন্দ ধরে ধরে শিক্ষা করে এই জীবনটাকে করতেছি পরিচালন, যখন যেখানে থাকি আপনাদের কাছে নিবেদন রাখি, আমার যেন কোনো কারণে কোনো প্রলোভনে না হয় চলার ছন্দের পতন। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। এবার জবাবের মধ্যে দাঁড়ায় সান্নিধ্যে প্রবেশ করতে চাই। উনি তো আবার বিক্রি করতেছে চানাচুর বাজা, বাজা বাড়ি খাজা। তোমরা সব কয়টা কিনে নাও তাড়াতাড়ি, যে কয়টা বিক্রি নাও এই জায়গায় ফেলাই দাও, টাকা দিয়ে দেবানি আমি, তুমিও গান শোনো। একবার সামনেই চলে এসেছি, থাক থাক কিনে নাও তাড়াতাড়ি, থাকুন তো, পেটের জ্বালা আছে বলে এই জন্যে চানাচুর বিক্রি করতে আসছে চলে, তাই না? আমি একটা টাইমে হকারি করেছি, আমি জানি। এই জন্য আমি বেশি কথা বলতে পারি না কাউকে। তাড়াতাড়ি তোমরা কেনো, যারা যারা কেনবা, যে কয়টা বাকি থাকে এই জায়গায় দাও, টাকা আমি দিয়ে দেবানি তোমাদের, গান শোনো বসে বসে। যাকে কথা বলে কাজ নাই সভাতলে। এইবার বিপক্ষ কবি যে প্রশ্ন করেছে দান, গোপাল সরকার ধরে নাম, দাঁড়ায় সভ্য সভাধাম। আমাকে নেপাল সরকার করেছে সভ্য সভাস্থান। সে কথা বলা দরকার, নেপাল গোপাল দুইজনই কবির সরকার। একই মায়ের গর্ভে দুভাই করেছে জন্মগ্রহণ। এইবার আমি আগে বৈষ্ণব ছিলাম, কেন আমি ঠাকুরের দীক্ষা নিলাম, এই প্রশ্ন করেছে উত্থাপন। ভাই বলি, তোমার পুরোভাগে আমি হিসেব করে দেখেছি, ঠাকুরের বাণী মানলে ভিতরে এমনি বৈষ্ণবত্ব জাগে। শুধু বৈষ্ণবীয় পোশাক পরলে কি সে বৈষ্ণব হয়? আমার কাছে বলো দেখি, পোশাক পরলে বৈষ্ণব হয় নাকি? আগে মনটাকে পরিশুদ্ধ করার প্রয়োজন রয়। তুমি প্রশ্ন করলে আমার ধারে, ঠাকুরের দর্শন বুঝাইয়ে বলো আমারে। 2-1 ঘন্টার ভিতরে কি ঠাকুরের দর্শন বুঝানো যায়? তুমি আমার কথা লবে, শত দীপালোকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই বইটা পড়ে দেখবে। 100 জন ওই মহান ব্যক্তির উক্তি সেখানে লেখা রয়। শিবানন্দ গিরি যিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন, তিনি কয়েক মাস যাবৎ ছিলেন সেই জায়গায়। কয়েক মাস পরে ঠাকুরকে প্রণাম করে যখন বিদায় চায়, ঠাকুর তাকে বললেন ডেকে, আচ্ছা তুমি যখন দূরে যাবে আমার থেকে, তখন আমার কথা মানুষের কাছে কি বলবে বলো তো? তাই বলবো, আমি বলবো? উনি বলছেন আমি বলবো, এরকম প্রেমের মানুষ জীবনে আর দেখি নাই। তোমার ওই প্রেম আলাপন শ্রবণ করে বড় আনন্দ পেয়েছি অন্তরে। ঠাকুর বললেন তার, না, আমার গুণ কীর্তন তুমি করবা না। কেন ঠাকুর? বলে শোনো, আমার একটা বাণী আছে, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। তুমি যাজন আমার তখন করবে যখন আমার বাণী অনুসারে, খুলে বলি শিবে তোমার ধারে, তুমি যজনে
সিদ্ধ হবে। যখন তুমি আমার বাণী ধরে পরিচালনা করবে জীবনটারে, তোমাকে দেখার পরে যখন জিজ্ঞেস করবে জনগণ তুমি আগে এমন ছিলে, কি করে এত সুন্দর হলে, তখন তাকে বুঝাবে বলে আমি ঠাকুরের সঙ্গ নিয়ে ঠাকুরের বাণী আদর্শ ধরে আমার পাল্টেছে জীবন। তার আগে বলবা না। কি কড়া মানুষ বুঝতে পারছেন, আবার কি সুন্দর মানুষ। যাজন তারাই করবে যারা যজনে সিদ্ধ হবে। যজন মানে ঠাকুরের বাণী মেনে যে তার জীবনটাকে করেছে পরিচাল। তাহলে তার বাণী মানলে পরে জীবন সুন্দর হবে। জীবন সুন্দর হলে মানুষ যখন জিজ্ঞাসিবে তুমি আগে কেমন ছিলে, এখন এত সুন্দর হলে, কি করে হলে বলো তো তবে, তখন ঠাকুরের কথা বললে পরে গ্রহণ করবে নারী নরে। কিন্তু আমার আচার ব্যবহারে যদি ঠাকুরের বাণী ফুটে না ওঠে মহাশয়, আমার কাছে বলুন দেখি, আমি ঠাকুরের বাণী বললে তাই মানবে নাকি? মানা সম্ভব নয়। এই জায়গায় ঠাকুর বলেছেন, কি বলছেন, যে ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে সেই ধর্মে। কি সুন্দর কথা, মর্মে মর্মে গেঁথে যায় না? অর্থাৎ প্রতি কর্মের ভিতরে আপনাকে ধর্মের আচরণ করতে বলেছেন ঠাকুর বারে বারে। শুধু ধর্মীয় পোশাক পরে আমি ধার্মিক হয়ে বেড়াচ্ছি ঘুরে, কিন্তু আমার কর্ম যদি তা ভালো না হয়, আমার কাছে বলুন দেখি আমার দ্বারা জগতের কল্যাণ হবে নাকি? হওয়া সম্ভব নয়। ভাবছ বসে চলবে কি সে? ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাহলে ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিকর্মে, তাহলে প্রতিকর্মে ধর্ম কি করে আপনি ফুটিয়ে তুলবেন? ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিকর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে সেই ধর্মে? বিবাহ করার পরে স্বামী স্ত্রী সংসার করে, এইবার স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, ছেলে মেয়ে যদি তাই দেখে বারে বারে, তাহলে সেই ছেলে মেয়ে ভালো হবে? সেখানে ঠাকুর বলে গেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পেলে দেখে, জাহান্নামের সদর দরজায় বাসাগুলো রাখে। কি আপনাকে দরকার নাই এগুলো? এগুলো দরকার নাই? কার দরকার নাই? রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরি ভক্ত হন, একবার দাঁড়িয়ে কোন যেগুলো আমার দরকার নেই। তাহলে এই যে ঠাকুরের বাণী যদি আমরা মনে প্রাণে মানি না, বাণীটা ভালো। এই জন্য ঠাকুর বাণী দিয়েছেন, উচ্চ বর্ণ বংশ ধরে নিম্ন জাতা মেয়ের বিয়ে, অনুলোম তাকেই বলে সমাজ যাতে যায় উজিয়ে, সাম্য বিয়ায় সাম্য ধাজ, অনুলোমে বাড়ায় ঝাঁজ, প্রতিলোমে কুপকাত, বিশ্বাসঘাতক বংশপাত। আপনারা বলতে পারেন তাই আপনি বর্ণবাদকে প্রতিষ্ঠা করার তরে ঠাকুরের বাণী বলছেন। আসলে আরে উচ্চ বর্ণ মানে কি? এ জায়গাও ঠাকুর সারিয়ে দিয়ে গেছে। ব্রাহ্মণ হলে কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তার হাতের অন্ন পানিয়ে বয় বিষের ধারা। ব্রাহ্মণের ছেলে হলে এই যে সে উন্নত হয়ে গেল তা না। বোঝা যাচ্ছে? ব্রাহ্মণ হলে কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তার হাতের অন্ন পানিয়ে বয় বিষের ধারা। ঠাকুর সেই বর্ণের কথা বলেছে যে বর্ণের কথা গীতায় আছে, যে বর্ণের কথা বেদে আছে। জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রহ্মম। যে বর্ণের কথা বলেছেন শ্রীকৃষ্ণ নারায়ণ, চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। আমি গুণ আর কর্ম অনুসারে চারটি বর্ণ সৃষ্টি করেছি চরাচরে। ব্রাহ্মণ সেই হতে পারে যার ভিতরে সেই 9টি গুণ একাধারে বিরাজ করে। সমদম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমে বচ, জ্ঞান বিজ্ঞান মাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম। ব্রাহ্মণের পুত্র গলে নিয়েছে যজ্ঞসূত্র। আমার জানা আছে হাবড়ায়
1 নম্বর রেলগেটে শুয়ার কাটিয়ে বিক্রি করে, মুরগি কাটিয়ে বিক্রি করে, পৈতে তো গলার পরে, পৈতে অনেক সময় রক্তে ভিজিয়ে যায়। চক্রবর্তী হেলথ সেন্টার, বুঝেছেন আমি আলোচনাটা কোথায় করছি? না হবে না, ঠাকুর কোনো জায়গা বাকি রাখে নাই, অন্তরে দেখেন ভেবে একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত ঠাকুরের বাণী বিশ্ব মানবের কল্যাণে লাগবে। ব্রাহ্মণ হলে কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তার হাতের অন্ন পানিয়ে বয় বিষের ধারা। তাহলে বিবাহ ব্যবস্থাটা ঠিক করেন আপনারা। মেয়ের চাইতে ছেলে যেন শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে উন্নত হয়। সব দিক দিয়ে উন্নত হলে মেয়েটার ভক্তি, প্রীতি, ভালোবাসা থাকবে স্বামীর চরণ তলে। সে যেন মনে মনে ভাবে তাই আমার স্বামীর মতো আর স্বামী জগতে নাই। এই ভালোবাসা নিয়ে যদি দুজনে হয় মিলন, তার দ্বারাই যে সন্তান করবে জন্মগ্রহণ, অন্তরে দেখেন ভেবে সেই সন্তান জগতের কল্যাণে আসবে। তাই না হলে দুর্নীতিবাজ, চোর, ডাকাত করবে জন্মগ্রহণ, করবে, কেউ ঠেকাতে পারবে না। একদম মাদার টিনচারের দোষ নিয়ে জন্মাবে, কেডা খণ্ডাবে। এই জন্য ঠাকুর বলেছেন ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। ঠাকুর কি বলেনি বারে বারে? ব্যাড পপুলেশন, এই কথা কয়ে না, ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী, বলি আপনাদের সম্প্রতি ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? অকুলে তোরাও কারো, অকুলে তোরাও কারো, কারো বা ডুবাও জলে। ঠিক আছে, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা মানুষের মন গড়েছ এমন করে? দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে? দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা সাথী হারা, হারানো সাথী ঠিরে নিদারুণ ব্যথা সয়ে আনিলা ঘুরে ফিরে। কেন বা সাথী হারা, হারানো সাথী ঠিরে নিদারুণ ব্যথা সয়ে আনিলা ঘুরে ফিরে। ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে, দুঃখ তার বুকের তলে। কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে?
কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে কারো বা আধারাতে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে কারো বা আধারাতে। রসিখারাইয়ে সাথী, রসিখারাইয়ে সাথী, জনম ভর পথেই চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্বভয়ত্রাতা। জীবনন্তকালে অদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলেই ছাপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও ওহে মোর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যা কে ভাব ধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার ভূমিকায় যেতে হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে একটা ভূমিকা আমি গ্রহণ করতে চাই। কারণ কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এই কথা নতুন বলি আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়ে সভা পাস। আমি গোপালের ভূমিকা যে করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি দাদা নেপাল, তিনি যার সঙ্গে হবে আমার কথোপকথন। তাই সর্বাগ্রে দাঁড়িয়ে সবার পুরোভাগে দাদার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি একটা করিনি অর্পণ। নেপাল আর গোপাল, তার নেপাল আমার দাদা হয়, কি দেব পরিচয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই আমরা দুই ভাইতেই কবিগান গাই। বিভিন্ন জায়গায় আমরা কবিগান করি, কীর্তন। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাভারত, বিভিন্ন ধর্মগ্রন্থ আমরা করেছি অধ্যয়ন। এইগুলো অধ্যয়ন করার পরে বসে শুনুন নারী নরে, আমরা কবি গানের সর্ব জায়গায় করি আলাপন। তাই বিভিন্ন জায়গায় যাই, দুই ভাইতে আমরা কবি গান গাই। এই কথা কবু মিথ্যা নয়। কিন্তু কি বলবো, সভা তলো দাদা কিন্তু একজন বৈষ্ণব ছিল, তাই নয়? কথা মিথ্যা নয়। কিন্তু হঠাৎ আমি দেখতে পাই, খুলে বলি সবার ঠাই, দাদার একটা আলাদা চেহারা, মিথ্যা নয় মত বচন, মানে আলাদা একটা চেহারা হয়েছে। কি বলবো সবার কাছে। দেখি দাদা হাতা কাটা জামা পরে, তাই নয়? হাতা কাটা জামা পরে, খুলে বলি সভা পরে, আবার একখানা ধুতি পরে, ধুতির পাড় এবার কালো হয়। দাদা কি বলো? তাই এইভাবে সাদা পোশাক পরে, খুলে বলি সভা পরে। যখন আমার দাদার সঙ্গে দেখা হয়, আমি বললাম দাদা কি বলবো, তোমার ঠাই আমরা দুই ভাইতে কবি গান গাই। তাহলে তুমি একজন বৈষ্ণব ছিলে, কথা মিথ্যা নয়। তা হঠাৎ তোমার গায়ে দেখি সাদা পোশাক পরা, মিথ্যা কথা নয়। তা আবার আতা কাটা, তাই ব্যাপারটা কি? তুমি এই অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে কিসের দায়? তা এইভাবে যখন কথা হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, এইবার আমি সরাসরি প্রশ্ন করব দাদার রাঙা পায়।
কি? কারণ দাদা আমার যে ভক্ত ছিল হঠাৎ দেখি পোশাক বদলে গেল, সাদা পোশাক পরিধান করিয়া পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গুণগান গায়, প্রচার করে, সর্বত্র মিথ্যা কথা নয়। তাই অন্তরে আছে ভাবো, দাদাকে যখন কাছে পাই কিছু প্রশ্ন করব জানিবার আশায়। তাহলে দাদা তুমি আগে যে ভক্ত ছিলে খুলে বলো সভা তলে, তাহলে তুমি এই সৎসঙ্গে দীক্ষা মন্ত্র কেন করিলে গ্রহণ? এই সঙ্গে কেন তুমি যোগ দিলে সেই কথা বলো খুলিয়ে। এই প্রথম প্রশ্ন করিলাম সবার সদর, তাই তো? এই ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারায় তুমি চলো, আমার কাছে খুলে বলো দীক্ষা মন্ত্রই বা কেন করলে গ্রহণ? তুমি আমার কথা নেবে দাদা, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে এই নূতন ভাবধারা তোমার মধ্যে কেন হইল জাগরণ, তাই তো? এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কইয়ে। দেখুন আমি আর একখানি প্রশ্ন করব উত্থাপন। কি? আমি বলি সভাতল রামচন্দ্র এসেছিল, যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে গেল, মিথ্যা কথা নয়। তারপরে আমার কৃষ্ণচন্দ্র আসে, আমি বলি সভা পাশে, যা যা প্রয়োজন সব কিছু দিয়ে যায় মহাশয়। তারপরে গৌরাঙ্গ এলো, আমি বলি সভাতল সব কিছু দিয়ে গেল। তাই ঠাকুর অনুকূল চন্দ্র নতুন কি দিল? তার নতুন দর্শনটা কি আমার কাছে বলো দেখি। এই দর্শন সম্পর্কে আলোচনা করিয়ে বুঝাইয়ে দাও আমার ধারে, এইটা আমার জানবার অভিপ্রায়। ঠাকুর অনুকূল চন্দ্র নতুন কি দেয় আর তার দর্শনের বা কি রয়, বুঝতে পেরেছেন? তাহলে এই প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কই। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি কি বলবো সভা পরে? দেখি তোমরা উঠে ভোরে ভোরে ইষ্ট ভীতি দাও। এই ব্যাপারটা তো বুঝলাম না কোনো সময়। অর্থাৎ টাকা পয়সা দাও, তা টাকা পয়সা দিয়ে তুমি যাও সবাই কইয়ে, এই ভগবানকে কি কিনা যায়? এ আশ্চর্যের বিষয় নয়? কারণ ভগবানকে পেতে হলে খুলে বলি সভা তলে তার আরাধনা করতে হয়, কথা মিথ্যা নয়। সেই ভাবধারায় যখন পরিপূর্ণভাবে ভাবধারায় ভেসে যাবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তখন তার দ্বারায় সেই ভগবান দর্শন হয়। কি একটা ভাবধারা আছে না? তা সেইটা কি টাকা পয়সা দিয়ে হয়? যদি টাকা পয়সা দিয়ে হয়, কয় বস্তা টাকা হলে ওই ভগবান মেলে? এইটা একটা আশ্চর্যের বিষয় নয়? হ্যাঁ, কারণ টাকা নয় আমার নাই, খুলে বলি সবার ঠাই এমন ধনী ব্যক্তি আছে বিশ্বে, কথা মিথ্যা নয়, তারা টাকার পাহাড়ে বসবাস করে, খুলে বলি সভা পরে ভগবানকে টাকার গতিতে বসায় রাখতে পারে, মিথ্যা কথা নয়, তাই তো? তাহলে সেই ইষ্টভীতি দাও, মনের কথা শুনে নাও। কেন এই ইষ্টভীতি দাও? ভগবানকে কি টাকা দিয়ে কিনা যায়? এর মধ্যে কোন তত্ত্ব আছে খুলে বলো আমার কাছে, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। ঠিক আছে? যাকে প্রশ্ন গেল হয়ে, আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। দেখুন এই যে মানুষের গুরু হয়, আমরা গুরু বলি না? রাম মতে গুরু হয়, কৃষ্ণ মতে গুরু হয়, গৌরাঙ্গ মহাপ্রভু এই মতে গুরু হয়, তাই নয়? তাহলে সেই গুরু যদি করা হয়, কি দেব পরিচয়? গুরুকে আমরা কি বলি? বাবা বলি, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা। তাহলে সেই গুরু কিন্তু পিতা হয়, অর্থাৎ বাবা হয়। কি তাই যে গুরু যে বাবা হয়, তাই তো?
আর ওই গুরুর সহধর্মিনী কি হয়? মা হয়। তাহলে এদিকে বাবা, ওদিকে মা, তাই নয়? কিন্তু সেই গুরুকে তোমাদের মধ্যে দেখি দাদা কয়। এদিকে গুরুকে বলে দাদা, ওদিকে গুরু মাতা হবে মাতা। এদিকে দাদা, উনার স্ত্রী মা। তাই হিসাবে কি হয়, যদি এদিকে স্বামী দাদা হয় তাহলে স্ত্রী বৌদি হয় না কি? তাহলে বৌদি না বলে তাহলে মা কৌকান, আর এই যে গুরু যে বাবা হয়, বাবা না কইয়ে দাদা কৌকান। পরিষ্কার কথা, আমার মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে কি দেখুন, আমি যেভাবে প্রশ্ন করি খুলে বলি সবার বরাবরই, গল্প একটা বলি সবার সদন, আমি যে সংক্ষিপ্ত করে গল্প বললাম, এই প্রশ্ন করলাম, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। কেমন? একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে। ওই ছেলেটা যখন বাইরে লেখাপড়া করে, যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন বাবার কাছে চিঠি লেখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি কেমন আছো, মা কেমন আছে, সবাই কেমন আছে, 7-8 পাতা শেষে লিখে আমার টাকার প্রয়োজন। ওর বাবা বলে, খোকা আমি ব্যবসায়ী মানুষ, তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? টাকার প্রয়োজন এই কথাটা বললেই তো হয়ে যায়, তা অত কথা লেখার দরকার কি? ছেলেটা রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না। আজকে সংক্ষিপ্ত লিখবো, এমন সংক্ষিপ্ত লিখবো বাবারও বোঝার কায়দা নেই। ছোট্ট একটি কাগজ ধরে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। তা ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, যাক ছেলের তো বুদ্ধি শুদ্ধি হয়েছে। ছোট্ট করে লিখতে বলেছিলাম, ছোট্ট করে লিখেছে। খুলে দেখে, ওরে সর্বনাশ, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, এই আমার বুদ্ধিও চোখা, তুই আমারে বানাস বোকা, আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। তা ছেলে কি লিখেছিল, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা চরণ ধরে করি মানা, এই জাতীয় যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে তুমি চলে যেও না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞস্বতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণীর কণা প্রকাশিল মানুষের বেশে, ও মানুষের বেশে,
ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছো তারে জানতে, পেরেছো তারে তোমরা কে জানতে, পেরেছো তারে জানতে, অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বসতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানত, অসীম বলে বসতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। ও মনের কথা সে জানত। আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পন্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। দাদা তুমি আগে ছিলে ভক্ত মহাশয়, সেই কথা বলবো আমি একাব্য সভায়। বৈষ্ণব ছিলে এ কথা জানেন সুনিশ্চয়, তারপরে সৎসঙ্গে দাদা যোগ বটে দেয়। সৎসঙ্গে দীক্ষা মন্ত্র করিলে কেন গ্রহণ, তাই খুলিয়ে বলো তুমি সবারই সদন। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু তাই। গুরু কোন জ্ঞানে দাদা বটে হয়, সেই তত্ত্ব জানতে আমার আছে অভিপ্রায়। ইষ্টভীতি দাও কেন বলো সবার ঠাই, তোমার কাছে পরিষ্কার আমি জানিবারে চাই। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে খানে করব সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহার অভাবের দত্ত কলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। এইগুলো দেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে যান তাই। যদি কান্দারি হয়ে বসে কারণায়, ভাঙাতরি হলো তার পারি উঠে যায়। উঠুক না তুফান উঠুক তোমার ধরুকারি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভালো কেন করবো সমাপন। এদিকে আছেন আমার যতক্ষণ মন্দলে করে যায় সবার চলন, দুলি দেবে আমার শিরে হস্তভাব চলে যায় দূরে। এদিকে আছেন মাতৃজাতি তম করে যায় সব সম্প্রতি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার মাতা পিতা প্রেমানন্দ বদল ভরে একবার হরি হরি বলো, হরি বল।